রায়হান রাফি, দ্য নেম ইটসেলফ ইজ আ ব্র্যান্ড নাও। এবং রায়হান রাফিকে এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দর্শক হিসেবে, যে প্রত্যেক বছর তার এক একটা সিনেমা দর্শকদের জন্য ট্রিট হয়ে থাকে। এবং সেই সাথে আহ, আমি অভিনন্দনও জানাতে চাই প্রেসার কুকারের জন্য। এরকম একটি সাহসী কনসেপ্ট এই জন্যই বলবো, কারণ নারীদেরকে নিয়ে অনেক সিনেমাই হয়েছে, কিন্তু ঈদের মতো একটা ফেস্টিভ সিজনে এরকম একটি সিনেমা রিলিজ দেওয়া সেটা একটা সাহসের ব্যাপার। রায়হান রাফি অনেক পজিটিভ একজন ডিরেক্টর, তার কাজের প্রতি তার বেশ কনফিডেন্স সবসময়ই থাকে, এবং তার কনফিডেন্সটা তার কাজের উপর থাকে বলেই তার আর্টিস্টদের মধ্যেও একরকম কনফিডেন্স তৈরি হয় তার সঙ্গে কাজ করবার ক্ষেত্রে, যে না, কাজটা ভালোই হবে। অ্যাজ এ পার্সন যদি বলি, রায়হান রাফি অনেক গসিপ করতে পছন্দ করে। আহ, আমি যতদিন তার সঙ্গে তুফানে কাজ করেছি আমি দেখেছি তার মধ্যে অনেক কি বলবো, গসিপের ভান্ডার রয়েছে। সো মৌসুমীমু, চেষ্টা করো তার কাছ থেকে কিছু গসিপ বের করবার। সেই সাথে রায়হান রাফি সম্পর্কে বলবো, রায়হান রাফি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। যখন আমাদেরকে সিন ব্রিফ করতো, তখন রায়হান রাফি ওই সিনটার ওই ক্যারেক্টারটা পুরো অ্যাক্টিং করে দেখাতো উইথ এক্সপ্রেশন। সো আমি জাস্ট, আমার জন্য খুব সহজ হয়ে যেত যে আমি জাস্ট ওকে কপি করতাম। সো রায়হান রাফিকে আমি বলতে চাই অল দ্য ভেরি বেস্ট, এরকম অনেক অনেক সুন্দর সুন্দর সিনেমা যাতে আমাদের উপহার দিয়ে যায়। এবং সেই সাথে ব্যক্তিগতভাবে আরেকটা কথাও বলবো, যে রাফি আমাকে বলেছে তার প্রত্যেক আর্টিস্ট দুটো করে তার সঙ্গে কাজ করে, সিনেমা করে থাকে। আমার কিন্তু এখনো একটা বাকি রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি হওয়া কিন্তু জরুরি। অল দ্য ভেরি বেস্ট রাফি, উইশ ইউ মেনি মেনি গুড লাক। প্রথমে শুনতে চাই নাবিলা আপুর প্রসঙ্গে, কারণ নাবিলা আপু যেহেতু আমার এই ইন্ডাস্ট্রির বড় বোন, এবং তিনি কিন্তু বলেছেন আপনি প্রত্যেককে নিয়ে দুটো করে কাজ করেন। তার প্রশ্নের উত্তর আগে দিন যে তাকে নিয়ে আপনি পরে আবার কবে কাজ করবেন। না, খুব তাড়াতাড়ি কাজ করবো। নাবিলা আপু তো আমার জন্য খুব লাকি, এবং এটা তুফানের খুব মজার কাহিনী ছিল। আমাদের সুরঙ্গ সাকসেস পার্টি ছিল একটা, আমি মনে মনে ঠিক করছিলাম পরের সিনেমাটা আমি কাকে, মানে আমি তো আমার মনে আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওই দিনই আমার ওনার সাথে দেখা হয়, এবং আমি মনে মনে ঠিক করে রাখি যে ওনাকে আমি কথা বলছিলাম যে আমি নেক্সট সিনেমাতে ওনাকে নিয়ে কাজ করব তুফানে। তো তারপর দেখি অনেক নিউজ অমুকের সাথে। আরেকটা কথা আমি একটু বলতে চাই এই প্রোগ্রামটাতে, আজকে অনেক কথা বলছি, এটা অনেক আর্টিস্টরা ভুল বুঝতে পারে। কি হয়, অনেক সময় সাংবাদিকরা একটা প্রেডিকশন করে ফেলে, যেমন কোনো সিনেমাতে মনে হয় উনি থাকছেন, মনে হয় উনি নাম দিয়ে ছবি দিয়ে একটা নিউজ একবার বের হয়ে গেলে এটা নিউজ সবাই কপি করতে, এবং আমরা কিন্তু বিব্রত হই অনেক সময়। বিব্রত হই। অনেক আর্টিস্টরা ভাবে কি এটা হয়তো ডিরেক্টররাই মানে করিয়েছে, আসলে আমরা এটা করাই না, আমরা আটকাইতেও পারি না, আমরা কিভাবে আটকাবো। তো এটা অনেক সময় হয়ে যায়। তো তুফান সময় এটা হচ্ছে অনেকের নাম আসতেছিল, বিশ্বাস করে আমরা জানি না। আমি তো প্রথম দিনই নাবিলা আপুকে ঠিক করে রাখছি যে আমি নাবিলাকে, তারপরে তো আমরা ঘোষণা করলাম এটা। এবং তুফান দিয়ে তো বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার একটা নতুন জাগরণ তৈরি হলো আর কি। এবং এত ভালো অভিনয়, এবং আমি খুব এনজয় করেছি কাজ করতে। এবং আমার মজা ব্যাপার, দুজন ব্যাক টু ব্যাক ভিডিও দেখলাম, দুজনই আমার সাকিব খানের নায়িকা, হ্যাঁ, নামও সেম, নাবিলা সাবিলা। তো যাই হোক, আমি খুবই এনজয় করেছি কাজ করে। বাট হ্যাঁ, তুফানে আমি নাবিলার সাথে কাজ করে তৃপ্তিটা শেষ হয়নি, কারণ অনেক যেহেতু কমার্শিয়াল সিনেমা ছিল, আমি আসলে সুরঙ্গর মতো, পরাণের মতো, অথবা প্রেসার কুকারের মতো এমন একটা সিনেমা, চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেরকম একটা কিছু করতে চাই। আমি ওকে মিস ইউজ করতে চাই না। তো আমি খুব তাড়াতাড়ি নাবিলাপুর সাথে কাজ করবো, এবং আমি এমন একটা কিছু করতে চাই যেটাকে কেউ তাকে ভাবে নাই। এই যে সহজ সরল তার চেহারা, সবাই তাকে এরকম ক্যারেক্টার দেয়, তো তাকে একটু অন্য কিছু, সহজ সরলের বাইরে সেরকম কিছু করাতে চাই আমি ইনশাল্লাহ, এবং খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমি সবার সাথে দূরে দূরে কাজ করি। নাবিলাপুর সাথে একটা হয়ে গেছে, আর সিনেমা তোমার সাথে একটা হয়ে গেছে, সাবিরের সাথেও 3টা পাওনা রয়ে গেছে আমার। ওকে, তার মানে প্রিয় দর্শক, আজকে কিন্তু রায়হান রাফি কথা দিলেন নাবিলা আপু, সাবিলা এবং তমা, এই তিনজনের সাথে আরো একটা একটা করে সিনেমা বাকি রয়েছে। যাই হোক,